ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ড্যান্স করো ড্যান্স করো ড্যান্স করো। হ্যাঁ, লুঙ্গি ডাল দাও। কতটা জল হয়েছে দেখতে পাচ্ছেন। তুমি তো ডুবে যাবা, আরো প্যান উঠাও। নদী এখন ভরেই গেছে, একবার এখানে এখানে চলে আসছে জল। পরিমাণে স্রোত, বন্যা পূর্ববর্তী সতর্কতা। এই যে সমস্ত আলমারির মালামাল কিন্তু সব 2টা করে থাক ফাঁকা রেখে উপরে সব রাখা হচ্ছে। জলের স্রোতও খুব, জলের অনেক স্রোত। এই যে এই পাশে সব জায়গায় কিন্তু জল উঠে গেছে রাস্তায়, আর আকাশে তো অবস্থা খারাপ, বৃষ্টি পড়তেই আছে। আমাদের জন্য দোয়া করবেন যেন বন্যার পানি কমে যায়। আকাশ মেঘলা, বৃষ্টিতে হাঁটু পানিতে নেমে ছোটবেলায় কারা কারা খেলছেন অবশ্যই জানাবেন। মিথিলা নামবা, নামো। মিথিলা তো আমার সাথে যাওয়ার জন্য ব্যস্ত, নামেও। ওটা নামাই দাও, নামিয়ে দাও। জলে কিন্তু প্রচুর স্রোত, দেখলেই বুঝতে পারছেন। এই যে ওরে স্রোত, দাঁড়ানো যাচ্ছে না তো। ওই যে একটা ট্রাক যাচ্ছে, ট্রাক। পানি ভালো লাগতেছে, কিন্তু আর একটু বেশি হলে কি সমস্যা? ভিডিও করে দেখায় সব জায়গায়, মানে কি বলে আশেপাশের অবস্থা। আমাদের ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারবে যে সিলেটে কতটা বন্যা হয়েছে। নদীতে পানি মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে, আর সেই পানি এদিকে আসতেছে। তোমরা দুজন থাকো, আমি একটু ঘুরে আসি। এই রে কি অবস্থা, আমি তো সামনে হাঁটতেই পারতেছি না, এত স্রোত। এটা হলো 4 রাস্তার মোড়। এই যে আমাদের বাসার রাস্তা, এটা এদিকে একটা রাস্তা গেছে, ওইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। সব জায়গায় দেখেন কি পরিমাণ জল হয়েছে, দেখলে কিন্তু বুঝতেই পারছেন। কি সিএনজি কি উঠাইতে পারছে? সিএনজি চলে, ইঞ্জিন চলে না বন্ধ? ও, ঠেলে নিয়ে যাচ্ছে। এইখানে তো ব্যাপক পানি হয়েছে এই জায়গাটা। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কতটা জল হয়েছে এই দেখুন। সবাই ঈদের দিন কিন্তু সবাই বেরোয় পড়ছে। এদের কি সব আনন্দ করছে দেখছেন। হ্যাঁ, ড্যান্স করো ড্যান্স করো ড্যান্স করো। হ্যাঁ, লুঙ্গি ডাল দাও। কতটা জল হয়েছে দেখতে পাচ্ছেন। তোমরা কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? গরু কাটতে? ঠিক আছে, তারা খুবই আনন্দ করছে। তাই এখন এখানে কিন্তু আরো সামনে কিন্তু আরো বেশি পানি। হ্যাঁ, কিছু বলো। এই তুমি তো ডুবে যাবা, আরো প্যান উঠাও। দেখুন কি পরিমাণে জল হয়েছে রাস্তার উপরে। কি সিএনজিটা কি হয়েছে? পানি ঢুকছে নাকি? এদিকে কম আছে। আমাদের আতিয়ার ভাইদের বাসার সামনে আসলাম, এখানে পানি কম আছে তুলনামূলক, আমাদের ওই সাইডটা একটু বেশি। আতিয়ার ভাইয়ের বাসার এখানে পানি কমই আছে। এখনো প্রথম সিঁড়ির নিচে আছে পানি। যেদিকে যাবেন খালি রাস্তার উপরে জল দেখতে পাবেন, সব জায়গায় কিন্তু ডুবেই আছে। এই যে গেট ডুবে আছে। আপনারা সাথে থাকেন, আরো কোথায় কেমন হয়েছে অবশ্যই দেখাবো, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো প্রাইমারি স্কুল, নোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর সামনেও কিন্তু জল চলে আসছে। বন্যা হয়ে গেছে। আমাদের চিন্ময়দার বাসায় ঢোকার জায়গায় কিন্তু জল কমই আছে, এখানে এখন নিচেই আছে জল, খুব বেশি দূর উঠছে না। সামনেটা একটু কম আছে জলটা।
এই যে বাসা যাওয়ার রাস্তা কিন্তু এখনো শুকনো আছে, এখনো জল উঠছে না। ওই যে ওই পর্যন্ত জল আসছে, এদিকে এখনো বাকি আছে। এখন যদি বৃষ্টি আর জল যদি আরো আসে তাহলে বাড়তেই থাকবে। এখন নদীর সাইডটা একটু দেখাই। এখানে কিন্তু গরু পরিষ্কার করছে, গরুর ভুড়ি। আর দেখেন কি পরিমাণে জল বাড়ছে, একবারে কানায় কানায় চলে আসছে। এই যে একবারে নদী ফুল ভরেই গেছে, একবারে কানায় কানায় চলে আসছে জল। এটা কিন্তু সেই চুন ফ্যাক্টরি। এই যে বড় বড় পাথরগুলো রাখছে সব চুন তৈরির কাজে ব্যবহার করবে। এই যে চুন ফ্যাক্টরিটা এখন বন্ধ আছে যেহেতু ঈদের সময়। আর এর পাশে কিন্তু নদী, দেখেন কি পরিমাণে জল বাড়ছে, একবারে রাস্তার সুই সুই। নদীতে দেখুন কি পরিমাণে স্রোত। এই হলো অফিসের পাশের অবস্থা। এই দিকে কিন্তু জল উঠে গেছে অলরেডি। আর এই দেখুন নদীতে কি পরিমাণে জল বাড়ছে। গতকালকে দেখে গেছে অনেক নিচাই ছিল, কিন্তু আজকে অনেক জল বাড়ছে। এই যে একবারে সিঁড়ির কাছাকাছি চলে আসছে, একবার উপরে আসার মতো হয়ে গেছে। কি পরিমাণে স্রোতও দেখতে পাচ্ছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে আরো ভয়াবহ বন্যা হতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, নদী ফুলে ফেপে উঠেছে একবারে। বন্যা পূর্ববর্তী সতর্কতা। এই যে সমস্ত আলমারির মালামাল কিন্তু সব দুইটা করে থাক ফাঁকা রেখে উপরে সব রাখা হচ্ছে, যাতে বন্যা আসলে যেন কোনো সমস্যা না হয়। এই যে অফিসের কর্মব্যস্ততা দেখতেই পাচ্ছেন, আমাদের রত্নাফা আছে। যেসব অফিসগুলো এইভাবে বন্যা কবলিত হতে পারে সেখানে কিন্তু আগের থেকে পুরোপুরি প্রস্তুতি নেওয়া উচিত। এর ভিতরে কিন্তু এই যে সব কিন্তু উপরে রাখা হয়েছে। এই যে প্রত্যেকটা আলমারির নিচে দুইটা থাক কিন্তু মালামাল সরিয়ে সবই উপরে রাখা হয়েছে, যাতে বন্যা আসলে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যেহেতু আমাদের সদস্যদের জিনিসপত্র এগুলো নষ্ট হইলে তো আমাদের জব দিতে আছে। এই যে সেই সব কাজ চলছে। এই আপনার জেনারেটরটা ওই যে দুইটাই একসাথে করে রাখতে হবে। ওই সাইডে না নিয়ে এইখানে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, ওখানে নিয়ে যাইতে আবার ঝামেলা না। এখানে আবার হাতল আছে। এই তো সুন্দর হয়েছে, ঠিক আছে। আর কোনো জায়গায় কোনো কিছু থাকলে দেখেন। এই টয়লেটের বন্যা ভেসে যাবে, বন্যাটা উপরে রেখে দেন। টয়লেটের বন্যাটা উপরে রেখে দেন, টয়লেটের বন্যা ভেসে যাবে। কই আছে? আচ্ছা থাক ভিতরে, দেখেন ভেসে না যায়। এই যে সব কিছু উপরে রাখা হয়েছে, এটাও সেম, ঠিক আছে। সব উপরে রাখেন। এই যে এখানে জিনিসগুলো কিন্তু সব উপরে রাখা হয়েছে, বলা যায় না। সুনামগঞ্জের কোনো বন্যার কোনো বিশ্বাস নেই, রাতারাতি জল বেড়ে যায়। এই যে সব কিছু কিন্তু উপরে রাখা হয়েছে। এখন যা হোক, বন্যা আসলেও যেন ক্ষয়ক্ষতি না হয়। এখানে দেখেন ইট ভাঙা, পাথর ভাঙা এগুলো সব কিন্তু বন্যায় ডুবেই আছে। দেখেন কি পরিমাণে জল হয়েছে, সব ডুবেই আছে। এই রাস্তায় কিন্তু যাওয়া সম্ভবই না, কারণ এখানে কিন্তু অনেক জল, এখানে অনেক জল। এখানে পানি আর পানি, পানি আর জল একসাথে মিক্সচার হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু বেশি জল হয়েছে, এই রাস্তায় যাওয়ার মতো অবস্থা নাই, বেশি জল এই রাস্তায়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো যদি ভয়ানক অবস্থা হয়, যদি বেশি সমস্যা হয়, সেগুলো আপনাদের দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন 2022 সালের বন্যার মতো পরিস্থিতি আমাদের এখানে না সৃষ্টি হয়।